মমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান তাজমহল বানিয়েছিল। আপনি আপনার স্ত্রীর মৃত্যুর পর কি করেছেন? দ্বিতীয় বিয়ে করেছেন। এর থেকে হয়তো বেশি কিছু করতে পারেননি। আজকে আমি যার গল্প বলবো সে হচ্ছে দশরথ মাঝি। বিহারের দশরথ মাঝি তার স্ত্রী ফাল্গুনির জন্য একটা পাহাড় 22 বছর ধরে কেটে টুকরো টুকরো করে ফেলে সেখান দিয়ে রাস্তা বানিয়েছে। যেই পাহাড়টা শহরকে বিচ্ছিন্ন করে রেখেছিল তিনটে সাইড দিয়ে, সেই পাহাড়টাকে কিন্তু তার একটা ছেনি আর হাতুড়ির ঘায়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। এই পাহাড়টার জন্যই তার স্ত্রী জীবিত নয়। তার কারণ সে যখন কাঠ ভাঙতে গেছিল পাহাড়ের ওপারে, তখন কিন্তু তার স্ত্রী তার জন্য জল নিয়ে যাচ্ছিলে এবং সেই পাহাড়ে উঠতে গিয়ে তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়। যখন হসপিটালে নিয়ে যেতে তার স্ত্রীর মৃত্যু হয়, ডাক্তার তাকে বলেছিল যে এই পাহাড়টা যদি আজকে না থাকতো, আজকে তোমার স্ত্রী হয়তো জীবিত থাকতো। এই পাহাড়টার কারণে 70 কিলোমিটার ঘুরে কিন্তু হসপিটালে পৌঁছাতে হয়। আজকে যদি এই পাহাড়টা না থাকতো তাহলে হয়তো তার ফাল্গুনকে বাঁচাতে পারতো। 15 কিলোমিটার দূরত্বে কিন্তু হসপিটাল পৌঁছাতে পারতো। তাহলে সেই চিন্তা করে আজকে আমি ফাল্গুনকে বাঁচাতে পারিনি, আজকে গ্রামের কিন্তু অন্য মানুষ কিন্তু তার মানুষগুলোকে বাঁচাতে পারবে। এই পাহাড়টাকে তাহলে আজকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে রাস্তা বানিয়ে ফেলবো। কিন্তু যখন মানুষরা শোনে, যখন গ্রামের মানুষরা শোনে যে এই পাহাড়টাকে দশরথ মাঝি ভেঙে ফেলতে চাইছে, তখন সবাই বলে পাগল। রোদ জল বৃষ্টি উপেক্ষাকে করে কিন্তু 12টা বছর সেই পাহাড়টাকে ভাঙতে থাকে একের পর এক। যখন ওনার গ্রামে ভোট প্রচারে আছেন ইন্দিরা গান্ধী, তখন কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে তাকে দেখা করে এবং তার প্রচেষ্টার কথা জানায় এবং ইন্দিরা গান্ধী সেখান থেকে কিন্তু অর্থ সাহায্য করে। সেই অর্থ কিন্তু দশরথ মাঝির কাছে পর্যন্ত এসে পৌঁছায় না। তখন যখন জানতে পারে যে সরকার থেকে তাকে অর্থ সাহায্য করা হয়েছে এবং তার কাছ পর্যন্ত পৌঁছায়নি, সে কিন্তু ট্রেনে চেপে দিল্লি যায়। টিকিট না থাকার কারণে টিটি কিন্তু তাকে রাস্তাতে নামিয়ে দেয় এবং সেখান থেকে 1200 কিলোমিটার রাস্তা সে পায়ে হেঁটে দিল্লি পৌঁছে যায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তো অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তো দেখা এমনি করা যায় না, তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না। সে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। সে চিন্তা করে যে আমার দ্বারা হয়তো আর সম্ভব হবে না, আমি হয়তো আর পারবো না। কিন্তু তার স্বপ্নে আসে ফাল্গুনি। ফাল্গুনি বলে, আমার জন্য যে কাজটা আজকে তুমি করছিলে কেন বন্ধ করে দিলে? অবশ্যই সেই চেষ্টা আবার শুরু করে নতুন করে পাথর ভাঙা কাজ। 22 বছর ধরে টানা কন্টিনিউ পাথর ভাঙতে শুরু করে এবং একসময় কিন্তু পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে সেখান দিয়ে রাস্তা বানায়। আজকে 22 বছরের প্রচেষ্টা যে রাস্তাটা দশরথ মাঝি বানিয়েছেন, সেই রাস্তাটার নাম হচ্ছে দশরথ মার্গ এবং বিহার সরকার তাকে 2006 সালে পদ্মশ্রী সম্মানিতে ভূষিত করেন এবং ওখানে তার একটা মন্দিরও বানিয়ে দেন। তো অবশ্যই আপনি বিহারে আজকে গেলে দেখতে পাবেন এই দশরথ মাঝির নিদর্শন। সত্যি বলছি, ভালোবাসা জীবনে থাকলে সব কিছু সম্ভব করা যায়। আজকে আপনি ভালোবাসার মানুষটার জন্য কি করছেন? কিছুই করতে পারছেন না। হ্যাঁ, জীবনে যদি ভালোবাসার মানুষটাকে আপনি সঠিকভাবে ভালোবাসেন এবং মর্যাদা দিতে চান, অবশ্যই তার জন্য আপনি নিদর্শন রেখে যেতে পারবেন। আজকে দশরথ মাঝি সেটা করে দেখিয়েছে, আপনিও চাইলে পারবেন। তো অবশ্যই যদি না পারেন তো অবশ্যই এনার থেকে শিক্ষা নিন। ইনি যদি একটা ছেনি হাতুড়ি দিয়ে আজকে ইতিহাস তৈরি করে ফেলতে পারে, তাহলে আপনিও পারবেন। আপনার মধ্যেও সেই প্রচেষ্টা অবশ্যই আছে, শুধু সেটাকে বার করতে হবে। অবশ্যই ভালো থাকবেন।